থামো। তুমি যদি মনে করো অলসতা বা দুর্বল ইচ্ছাশক্তির কারণে তুমি কাজ ফেলে রাখো, তাহলে তুমি ভুল ভাবছ। তুমি অলস নাও। তোমার মস্তিষ্ক আসলে একটা গোপন যুদ্ধে লড়ছে, আর তুমি হেরে যাচ্ছ। তোমার আবেগের মস্তিষ্ক, যাকে লিম্বিক সিস্টেম বলে, সে সবসময় ইনস্ট্যান্ট এবং ইজি ডোপামিন চায়, যেমন ফোন স্ক্রোলিং, অবিরাম সোশ্যাল মিডিয়া বা নেটফ্লিক্স বেঞ্জ। যখনই তুমি কঠিন কাজের কথা ভাবো, তোমার প্রিফ্রন্টাল কর্টেক্স লিম্বিক সিস্টেমের কাছে হেরে যায়, কারণ মস্তিষ্ক একে থ্রেট বা বিপদ হিসেবে দেখে। টের পেয়ে অ্যামিগডালা রেড অ্যালার্ট দিয়ে ফাইট অর ফ্লাইট মোড চালু করে। অস্বস্তি থেকে বাঁচতে ব্রেন তখন টিকটক বা ইউটিউবের মতো ডিস্ট্র্যাকশনের রাস্তায় পালায়। আমার বন্ধু অ্যালেক্সের কথাই ধরো। সে তার ট্যাক্স ফর্ম বা প্রজেক্ট দিনের পর দিন ফেলে রাখত। জরুরি কাজ না করে সে হয়তো কিবোর্ড পরিষ্কার করত বা ইউটিউবে অপ্রয়োজনীয় টিউটোরিয়াল দেখত। আমি সব সায়েন্স ব্যাকড ট্রিক টেস্ট করার পর তাকে একটা স্পেসিফিক নিউরো ওভাররাইড প্রোটোকল দিই। এই প্রোটোকল অ্যাপ্লাই করার পর তার এই এড়িয়ে চলার স্বভাব বা রেজিস্ট্যান্স পুরোপুরি ভেঙে যায়। এই 4 স্টেপের ব্রেন রিবুট সিস্টেমটি ব্যবহার করে পুরি মূলত তোমার মস্তিষ্কের ফলস অ্যালার্ম বন্ধ করতে শিখবে। তবে সাবধান, 4 নম্বর স্টেপটা না জানলে তুমি কয়েকদিন পরই আবার ঠিক আগের জায়গায় ফিরে যাবে। স্টেপ 1, লেবেল দ্য হাইজ্যাক। যখনই কাজ করতে ইচ্ছা করবে না, 5 সেকেন্ড থেমে জোরে বলো, আমার অ্যামিগডালা এটাকে থ্রেট বা বিপদ হিসাবে দেখছে। নিজের ভয়টাকে মুখে উচ্চারণ করার সাথে সাথে তোমার ব্রেইনের লজিক্যাল অংশ অ্যাক্টিভ হয়ে যায় এবং অ্যামিগডালার পাঠানো ভয়ের সংকেতকে মুহূর্তের মধ্যে শত করে দেয়। স্টেপ 2, 5 4 3 2 1 ইন্টারাপ্ট। জোরে 5 থেকে 1 পর্যন্ত কাউন্টডাউন করো, আর 1 বলার সাথে সাথে ফিজিক্যাল কোনো অ্যাকশন নাও, যেমন উঠে দাঁড়াও। এই ফ্লোচার্টটি খেয়াল করো। আমরা যখন দ্বিধায় ভুগি, তখন ব্রেইনে হেজিটেশন লুপ তৈরি হয়। তোমার 5 4 3 2 1 কাউন্টডাউন ওই লুপটাকে কেটে দেয় এবং সরাসরি মোটর অ্যাকশনের পথ তৈরি করে। শরীর নড়াচড়া শুরু করলে ব্রেইন ফিজিক্সের সাথে তর্ক করতে পারে না। তখন লজিক্যাল ব্রেইনকে সচল করার জন্য ঠিক ততটুকুই ডোপামিন রিলিজ হয় যতটুকু কাজ শুরু করতে প্রয়োজন। এখানেই একটি বড় ঝুঁকি আছে। 80% মানুষ এই স্টেপেই ভিডিও ছেড়ে দেবে, কারণ তারা মনে করে শুধু এইটুকু করলেই কাজ হয়ে যাবে। বাস্তবে স্টেপ 1 এবং 2 তোমার অ্যামিগডালার ভয়কে শান্ত করে কাজের জন্য একটি সাময়িক সুযোগ তৈরি করে। কিন্তু এই পর্যায়ে যদি তুমি ডোপামিন সার্কিট চালু করার মতো নির্দিষ্ট কোনো ইনপুট না দাও, তবে মস্তিষ্ক দ্রুতই আবার তার পুরনো ডিস্ট্র্যাকশনে ফিরে যাবে। স্টেপ 3, জাস্ট 5 মিনিটস রুল বা মাইক্রোচাঙ্ক ইগনিশন। কখনো পুরো কাজটা দিয়ে শুরু করবে না। নিজেকে বলো, আমি শুধু 5 মিনিট কাজটা করব, তারপর পুরোপুরি ছেড়ে দেব। আমাদের ব্রেইনের একটি সাইকোলজিক্যাল ব্লাইন্ড স্পট আছে। কাজ শুরু করার আগেই ব্রেইন সেটির জটিলতা এবং সময়কে অনেক বেশি বাড়িয়ে কল্পনা করে নেয়। তাই 5 মিনিটের জন্য শুধু একটি ফাইল ওপেন করা বা একটি মাত্র বাক্য লেখার মতো অতি ক্ষুদ্র কাজ ব্রেইনকে ফাঁকি দেয়। কাজ শুরু করার এই ছোট স্টেপটি তখন তোমার জন্য সাইকোলজিক্যালি অনেক সেফ বা নিরাপদ মনে হয়। এই গ্রাফটি দেখো, 5 মিনিট পার হওয়ার ঠিক ওই পয়েন্টটাতে তোমার কাজের প্রতি রেসিস্ট্যান্স প্রায় 0-তে নেমে যায়। আর সেই মাইক্রোবিনের ফলে ব্রেইনের ডোপামিন ড্রাইভ বেড়ে যায়, যা তোমাকে নিজে থেকেই কাজ চালিয়ে যাওয়ার উৎসাহ দেয়। আর দীর্ঘমেয়াদী সমাধানের জন্য প্রয়োজন স্টেপ 4, প্রি কমিটমেন্ট এবং আইডেন্টিটি রিওয়ায়ার। 21 দিন পর তোমার ব্রেন রিল্যাপস করার চেষ্টা করবে। সে বলবে, আজ তো মুড ভালো, এই সিস্টেমের আর দরকার নেই। এই ফাঁদ এড়াতে নিজের পরিচয় বদলানো জরুরি। নিজেকে বলবে না যে তুমি প্রোক্রাস্টিনেশনের বিরুদ্ধে লড়ছ, বরং বলো, আমি এমন একজন যে রেডি ফিল করার আগেই কাজ শুরু করে। প্রতিদিন এই পরিচয়ের পুনরাবৃত্তি করলে নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে ব্রেনে ফিজিক্যাল পরিবর্তন আসে। তোমার নতুন অভ্যাসের দুর্বল নিউরাল কানেকশনগুলো শক্তিশালী হয়ে নতুন নিউরাল পাথওয়ে তৈরি করে। ডোপামিন হ্যাক করে তুমি হয়তো আজকের কাজটা শুরু করতে পারবে, কিন্তু নিজের পরিচয় পরিবর্তনের মাধ্যমেই তুমি এই দীর্ঘমেয়াদী প্রোক্রাস্টিনেশনের অভ্যাসটিকে দুর্বল করে নতুন অভ্যাস স্থায়ী করতে পারবে। তোমার হাতে এখন পুরো সিস্টেম আছে। আমি তোমাকে ভিডিওতে লাইক বা সাবস্ক্রাইব করতে বলবো না। তোমার সফলতার জন্য সেটি এখন একদম জরুরি না। এই ভিডিও এখনই থামাও। যেই কাজটা তুমি ফেলে রেখেছ, জাস্ট 5 মিনিটের জন্য সেই কাজটা এখনই শুরু করো। 5 মিনিট কাজ করার পর ফিরে এসে কমেন্টে শুধু একটি শব্দ লেখো, চাঙ্ক অথবা রিওয়ায়ার্ড। কাজ করার ঠিক পরপরই কোনো পাবলিক অ্যাকশন নিলে তা তোমার ব্রেইনের রিওয়ার্ড সিস্টেমকে সিগন্যাল দেয় যে তুমি তোমার নতুন পরিচয় অনুযায়ী সফলভাবে কাজ করেছ। এটি তোমার লং টার্ম মেমোরিতে এই নতুন অভ্যাসের ছাপটিকে আরও স্পষ্ট ও মজবুত করতে সাহায্য করে। আর যারা এই কাজটা করবে না, তাদের প্রাচীন মস্তিষ্ক আজ আবারও জিতে গেল।
প্যাসিভ কনজিউমার হয়ে বসে থাকার সময় শেষ। যাও, নিজের মস্তিষ্ককে ওভাররাইড করো।